হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা আমার এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি, ঠিক আছে? আমরা একটু দেখো, সব কাটাকুটি করছি। আমিও তোমাদের পাশে আছি। তেলটা যেমন আলু মালু তোমার পাকা সরিয়ে তেজপাতা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আমার মেয়ে আলু খাবো, দাও মা দাও মা, লাল লাল করে সব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, আলুগুলো হয়ে গেছে, সব লাল লাল করে হয়ে গেছে। এবার মশলাগুলো, সব মশলা আমি একটা থালায় দিয়ে রেখেছি, সব ঢেলে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একভাবে একটা থালায় জল গুলে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। আদা, পেঁয়াজ, টমেটো সব পেস্ট করা আছে। একটু মশলাগুলো কষিয়ে নিই, নাহলে তো কাঁচা মশলার গন্ধ ছাড়বে। এবার মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো ধুয়ে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে একটু কষে নেবো আরেকবার। তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। আর আমার আজকে খুব কালকে আমি যে নাইট করেছিলাম রবিবারে, মনটা খুবই খারাপ বলতে গেলে। কেউ ঠিক মতন আমাকে সময় দেয়নি। আমি ভিডিওতেই বলে দিলাম, আমি সবাইকে সময় দিই, সবার পাশে থাকি, কেন তোমরা আমার সাথে এরকম করো? তোমাদের কাছে তো আমি কিছু চাই না, একটু সময়টুকুই চাই যে তোমরা ফুল সাপোর্টে আমাকে সময় দাও। কিন্তু আমি সময়টা পাইনি, আমার সেই জন্য আজকে আমার খুব মনটা খারাপ। হ্যাঁ দেখো, চালটা করে রেখে দিয়েছিলাম আগে, ভাতটা। মাংস দেখো করা হয়ে গেছে। এবার দেখো গামলাটা আমি আগে করে নিয়েছি, আগুনে বসিয়ে জল টেনে নিয়েছি, তেল দিচ্ছি নিচে যেন নিচে না লাগে। বুঝতেই পারছো যে আমি কি করতে চলেছি, দেখে তো বুঝেই গেছো। দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো।
যে আমি কী করছি। দেখো সব সাজিয়ে নিয়েছি, দেখো তেলগুলো লাগিয়ে নিলাম, কালার দিয়ে দিলাম। দেখো আগে নিচে ভাতগুলো দিয়ে দিলাম। দেখ ঝুড়িটার মধ্যে হবে মনে হয়, ওই যে লাল ঝুড়িটার মধ্যে দেখ। ভাতগুলো দিয়ে আগে সাজিয়ে নিলাম, তারপরে দেখো মাংসটা দিয়ে দেবো। মাংস আলু সব একসাথেই আছে। আমি এমনি করে বিরিয়ানিটা করি, বুঝতে পেলে? এবার বিরিয়ানি করছি আমি এমনি করে ঘরে করি, দোকানের মতন তো জানি না, তাও ঘরে করেছি। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কি করছি না করছি আজকে রাতে। কি দেখো মাংসগুলো আলুগুলো সব দিয়ে দিয়েছি। গরম আমার মেয়ে ওইদিকে দেখো হাত বাড়াচ্ছে। যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি এমনি ঘরে করি তো আতর মাতর দিই না, গন্ধ লাগে খুব, দিই না, ওর জন্য আতর মাতরগুলো। সিম্পল বিরিয়ানিটা করেছি, মশলাগুলো ছিটিয়ে দিয়েছি। এই যে উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি আবার ওর উপরে। উপরে দেখো ভাত দিয়ে দিলাম। দেখো কালারটা দিয়ে দিলাম। কালারটা তো দিতেই হবে, বলো? একটু কালার না দিলে হবে? সে কালার করে রেখেছিলাম জলে দিয়ে, দেখো এটা দিয়ে আবার মাংস দিয়ে দিলাম আর তার উপরে। খুব গরম জানো না, হাতে ছ্যাঁকাও লাগছে, এদিকে গরম প্রচুর। সব গরম গরম করেছি না, হাতে ছ্যাঁকাও লাগছে, কি বলবো তোমাদেরকে। আবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা পুরো শেষ করে দিলাম। হাঁড়িতে করিনি, মানে আমার সেরকম হাঁড়িতে করিনি, বুঝেছো বন্ধুরা? গামলার মধ্যেই করেছি। দেখো উপর দিয়ে যেইটুকু ভাত ছিল দিয়ে দিলাম। দিয়ে আর একটু কালার ছিটিয়ে দেবো করে দিয়ে। গ্যাস ধরে নিয়েছি, দেখো গ্যাসটা লো ফ্লেমে চাপিয়ে রাখবো, গ্যাসটা আমি কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। নোড়া দিয়ে দেবো উপরে, আটা মাটা দিয়ে লাগাইনি, দেখো নোড়াটা দিয়ে দিয়েছি উপরে। দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাপ বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে জানো। দেখো বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ে বলছে মা আমি খাবো, আমাকে দাও, আমার খিদে পেয়েছে। দেখো মেয়েকে দিদি দেখো কি করছে আমার মেয়ে, বলছে মা দাঁড়াও রেডি করছি 1 2 3। তারপরে দেখো খুলে দিয়েছে আমার মেয়ে। আমার মেয়ে তো খেয়ে বলছে মা খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। মেয়ে আমার এতটা খেতে পায়নি, যা বেঁচে ছিল মেয়ের কাছ থেকে আমি খেয়ে নিয়েছি। আশা করি তোমাদের দেখো ভিডিওটা ভালো লেগেছে, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো সবসময়, আমিও তোমাদের পাশে আছি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা সবাইকে।